দর্শক, আমরা আবারও ভারত পাকিস্তানের খবর জানবো। ভারত পাকিস্তান উত্তেজনার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, ভারত পাকিস্তান যুদ্ধাবস্থায় ভারতের পরিস্থিতি, সীমান্ত এলাকার অবস্থা এবং রাজনৈতিক দলের অবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, গতকালের পরেও কিন্তু এখনো পর্যন্ত মূলত পাঞ্জাব, পুঞ্চ সেক্টর এবং কাশ্মীর সেক্টরে কিন্তু ক্রমাগত ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু গুলি বিনিময় চলেই চলেছে এবং ইতিমধ্যেই কিছুক্ষণের আগেই সর্বদল বৈঠক দেখেছিলেন ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে, এবং সেখানে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবং তাদেরকে জানানো হয়েছে যে সংঘর্ষ সিঁদুর এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম চলছে। সেনার তরফ থেকে বা ভারতীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে যে প্রায় 100 বেশি জঙ্গিকে তারা মারা হয়েছে এই ঘটনার জেরে। তবে গতকালের পরে আজকে যে সব কাশ্মীর মূলত যে অঞ্চল নিয়ে বিবাদ, সেই অঞ্চল এবং একই সঙ্গে হচ্ছে পাঞ্জাব লাগোয়া সমস্ত অঞ্চলে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ, রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার কারণে স্থানীয় যে সমস্ত প্রশাসন রয়েছে তাদের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীও কিন্তু কাজে লেগেছে। আমরা সকাল থেকে কাশ্মীর চত্বরে যে ছবি ধরা পড়ছে, বিভিন্ন এলাকায় সেনাবাহিনী টহলের সঙ্গে সঙ্গে যে সমস্ত বর্ডার রয়েছে সেইখানেও কিন্তু নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং গুলির যে বিনিময় তা কিন্তু আজ সকালেও কিন্তু চলছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এবং শুধু সেইখানে না, ভারতের আভ্যন্তরীয় বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল সন্ধ্যেবেলায় যে সমস্ত সীমান্ত লাগোয়া রাজ্য রয়েছে তাদের সঙ্গে দেশের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে কিন্তু মিটিং করা হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই মিটিং এ যোগ দিয়েছিলেন এবং কেন্দ্র সরকারের যে ভারতের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিশ্বনাথ। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে, এমনটাই আমরা জানছিলাম। এর আজ এসেছে বাংলাদেশের সীমান্তেও। আরো জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুর খান সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক নাইম। নাইম, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরকান সীমান্ত ফাঁড়ির সামনেই। আপনি জানেন যে মৌলভীবাজার জেলায় প্রায় 272 কিলোমিটার এলাকা কিন্তু সীমান্ত রয়েছে। 5টি উপজেলার থেকে কিন্তু সীমান্ত এলাকাগুলো রয়েছে। এসব সীমান্ত দিয়ে গতকাল থেকেই কিন্তু ভারত থেকে একটি পুশব্যাকের খবর কিন্তু আমরা পাচ্ছিলাম। সর্বশেষ বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা 15 জনকে আটক করতে সক্ষম হয়েছেন। এছাড়া আরও অনেকেই কিন্তু আটক হয়েছেন এমনটা গুঞ্জন রয়েছে, তবে পুলিশ কিংবা বিজিবির পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু বিজিবি তাদের টহল সীমান্ত এলাকায় বৃদ্ধি করেছে এবং নিরাপত্তা চৌকি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পুলিশের একটি নির্দেশনা রয়েছে যে পুলিশও সীমান্ত এলাকায় কাজ করবে। তো এই ছিল আমার কাছ থেকে মৌলভীবাজার থেকে সীমান্তের সর্বশেষ তথ্য। নাইম, ধন্যবাদ আপনাকে।